আমি সোনার হার ফেরত পাবো। মা বাড়িতে এসে ভদ্রমহিলা 9টার সময় সকালবেলা, আমি 7টার সময় ওনাকে গিয়ে রিকোয়েস্ট করেছি, উনি আমাকে বললেন না আমি তো ড্রেনে ফেলে দিয়েছি। তা আমি খুব কেঁদেছিলাম, মাকে এসে বললাম তুই থাকতে ড্রেনে ফেলে দিল, তুই এনে দিবি বাড়িতে। তা বাড়িতে এসে ভদ্রমহিলা 9টার সময় বলছে বৌমাই নাও হারটা। মানে আমি বলছি না সারা গায়ে কাটা দিচ্ছে, আমি পুরো অবাক যে পাড়ার কেউ বিশ্বাস করছে না যে তুমি হারটা ফেরত পেলে। একটা মুক্তোর হারের মধ্যে একটা সোনার লকেট, ওটা আমার বড় মেয়ের অন্নপ্রাশনে পাওয়া, ছোট মেয়েকে পড়িয়েছিলাম। ওটাই তো মায়ের খেলা। অনেক বিপদ আছে, মাকে বলতে এসেছি আজকে, তাই বাকি বিপদগুলো থেকে উদ্ধার করে দাও। আচ্ছা, জয় মা মনসা। জয় মা মনসা। আশা পূরণ হয়েছে। আমার কালী পুজোর 1 সপ্তাহ আগে আমার ছোট মেয়ের গলায় একটা লকেট দেওয়া সোনার হার ছিল, ওটা হারিয়ে গিয়েছিল। এবার হারিয়ে গিয়েছে মানে আমি ভোলেনাথের মন্দির থেকে পুজো দিয়ে ফিরছি, তখন পড়ে গেছে। পড়ে যাওয়াতে আমি আর পাইনি, বাড়িতেও পাইনি, কোথাও পাইনি। এবার মাকে বলছিলাম মা একটুখানি খুঁজে দাও। কালী পুজোর আগের দিন মানে মঙ্গলবার দিনকে যে পেয়েছেন ভদ্রমহিলা তাকে রিকোয়েস্ট করাতে বাড়িতে এসে আমি খুব কান্নাকাটি করেছি মার কাছে যে মা বাড়িতে এসে যেন দিয়ে যায়। ভদ্রমহিলা বাড়িতে এসে হারটা আমাকে ফেরত দিয়ে গেছেন। কেউ কি নিয়ে নিয়েছে তো? হ্যাঁ, ভদ্রমহিলা নিয়ে নিয়েছিলেন, উনি অন্যের বাড়িতে কাজ করেন। তা মার বলাতে দিয়ে গেছেন। তা আমি বলেছিলাম আমি তোমাকে এসে পুজো দিয়ে যাবো, আসি করে আর আসা হচ্ছে না বলে আজকেই মা মানে পরশুদিনকে স্বপ্ন দিয়েছে, তার আগে স্বপ্ন দিয়েছে যে আমি 5 লিটারের পটে করে মার এখানে দুধ নিয়ে আসছি। তা আজকে দুধ নিয়ে এসেছি, গঙ্গা জল নিয়ে এসেছি আর মায়ের পুজো। তার আগে ছোট মেয়ে স্বপ্ন দেখেছিল যে কাল লাগেনি মা ওখান থেকে বেরিয়ে ওকে জড়িয়ে ওর বাবাকে জড়িয়ে আদর করছে, সেই জন্য প্রথমবার এসেছি, আজকে দ্বিতীয়বার আসা মার কাছে। জয় মা মনসা। জয় মা মনসা।